হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা বিশেষ তীর্থস্থানে যাচ্ছি। পুরো ভিডিওটা ওয়াচ করো আর আমার পাশে থেকো। মেট্রোতে কার্ড পাঞ্চ করে আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি। দেখতে দেখতে দেখো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আজ আমরা 3 বোনে মিলে বেরিয়েছি। মন্দিরটা যেহেতু সামনের দিকে পড়বে, তো আমরা প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্লিজ তোমরা আমার পাশে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো, সবটাই তোমাদের দেখাবো। মেট্রো আসার জন্য ওয়েট করছি। আর আকাশটা দেখো, ওয়েদারটা এত সুন্দর ছিল, তোমাদেরকে না দেখিয়ে আর পারছি না। দারুণ লাগছিল উপর থেকে দেখতে। এই দেখতে দেখতেই আমাদের মেট্রো চলে এসেছে। মেট্রোতে উঠে পড়ছি আমরা এবার। দেখো, আমরা আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যারা চেনো কোথায় যাচ্ছি। এখানে সিঁড়িটা এতটা লম্বা, অনেকটা সময় লাগে। এই দেখো, উঠছি, বাইরে বেরিয়ে পড়েছি। একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। যারা জানো তারা জানো, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি। দেখো, স্কাই ওয়াক। আমরা প্রথমবার এতে করে যাব। দেখো, এবার আমরা উপরে উঠে চলেছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম নতুন জায়গায় ওঠার জন্য। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকে আমরা গেছিলাম, বাট এটা এই প্রথম। তাই নিচ দিয়ে না গিয়ে একেবারে উপরে উঠে পড়েছি। প্রচুর মানুষ এখান দিয়ে হেঁটে চলেছে স্বতঃস্ফূর্তভাবে। সবার সাথে যেতেও খুব ভালো লাগছিল। ওখানে একটা থুতু বা ময়লা বলতে কোনো কিচ্ছু ছিল না। এত সুন্দর জায়গা ছিল, দারুণ লাগছিল যেতে। অনেকটা লম্বা, অনেকটা লম্বা। অনেকক্ষণ ধরে আমরা হেঁটে চলেছিলাম। আশেপাশটা এত সুন্দর ছিল। এই দেখো, যেতে যেতে মাঝে মাঝে এরকম ব্লু কালারের ডাইরেকশন দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ কত মানুষ যাচ্ছে। কেউ কেউ নিজের মতো করে গল্প করছে, কেউ কেউ আবার
ছবি তুলতে ব্যস্ত। আমিও তাদের মধ্যে একজন। দেখো, তোমাদেরকে দেখার জন্যই আমি ভিডিও করতে থাকি। দেখো, আকাশটা এত সুন্দর ছিল, উপর থেকেও দেখতে খুব সুন্দর লাগছিল। দারুণ দারুণ। ডার্ক ক্লাউডটা খুব সুন্দর লাগছিল। খুব খুব আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। দারুণ দারুণ। আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল। তবে চলো, আরেকটা জিনিসও আমাদের সাথে ঘটবে, তোমাদেরকে সবটা বলবো। এই প্রথমবার এতটা পরিমাণে কষ্ট হয়েছে, কি বলবো। তোমরা দেখলে বুঝতেই পারবে কি হয়েছিল। দেখো, এখানে কালীঘাট সম্বন্ধে পুরো লেখা ছিল। আর আগেকার সময়ে কালীঘাটটা কিরকম ছিল সেরকমটাই মনে হয় এই ছবির মধ্যে তুলে ধরতে চেয়েছিলেন। মন্দির থেকে শুরু করে গঙ্গার ঘাট অবধি। খুব 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 ভালো লাগছিল। অবশ্যই তোমরা যেও। এখানে গিয়ে ওই মন্দিরটা দেখো, দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। প্রায় আমরা পৌঁছেই গেছি। এখানে গিয়ে মনে হয় যাদের মন হয়তো ভালো লাগবে না বা কিছু, এমনিতেই যে কোনো তীর্থস্থানে গেলে প্রত্যেকেরই মন আশা, আমার যেরকম হয়, খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। মন খারাপ থাকলেও যেন এই জায়গাটায় একটা মন্দির, একটা আলাদাই শান্তির জায়গা, যেখানে গিয়ে যেন মনে কোনো রকম কোনো কিছু থাকে না। এই দেখো, আমাদের স্কাই ওয়াক প্রায় শেষ। মন্দিরের সামনে নেমে পড়ছি আমরা। এতটা সুন্দর ছিল জায়গাটা, দারুণ লাগছিল। যাই হোক, শেষমেশ আর আফসোস করে কাজ নেই। নেমে পড়েছি একেবারে আমাদের মায়ের মন্দিরের সামনে। দেখো, মন্দিরের সামনে এই দোকানপাটগুলো বসেছিল। এই মন্দিরের সামনে আমরা ঢুকে পড়েছি। এখানে প্রচুর পুলিশ গার্ড ছিল। আজকে কোনো গেস্ট এসেছিলেন মনে হয়। যথাসম্ভব মন্দিরের ভিতর থেকে প্রচুর মানুষ বের করে দিয়েছিল মানুষকে। ভিতরে কাউকেই থাকতে দিচ্ছিল না সেই টাইমটায়। আমরা এবার প্রসাদ নেব, মাকে পুজো দেওয়ার জন্য ডালা নেব। এই দোকানটায় দেখো ঢুকছি। কিছু ভাইরা পুজো দিয়ে এসছে, অনেক হয়তো সকাল সকাল বেরিয়েছিল, আরও সকালে। আমরা এসে এই ডালা নিয়ে নিচ্ছি। এই ডালাটা দেখো 201 টাকা নিয়েছিল। আর শাড়ি বাদে মোটামুটি সব কিছুই দিয়েছিল এই ডালার মধ্যে। খুব ভালো লাগছিল। অনেক দিন পর মায়ের কাছে আসলাম।
কোনো কিছু, একটা জিনিস দেখলাম যে কোনো কিছু ঠিক করে আসাটা খুব একটা সবসময় পসিবল না হলেও মনে হয় মায়ের টানে বা যে কোনো মন্দিরে ভগবানের টানে ঠিক চলে যাওয়া যায়। আমাদের কোনো প্ল্যান ছিল না, আগে থেকে আমরা ভাবিনি। এই মন্দিরে প্রবেশ করেছি ডালা নিয়ে, আর এই পর্যন্তই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি মন্দিরের ভিতরটা, কারণ এরপরে মোবাইল অফ করে দিতে বলেছিল। দেখো এতটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কি অবস্থা হয়েছে আমাদের। দেখো ঘেমে পুরো চান, এই ডালা পুজো দেওয়ার পর পুরো স্নান করে গেছি। এত কষ্ট হয়েছে, আর ঠাকুরের কৃপায় বৃষ্টিটাও ছিল না, তবে রোদটা প্রচণ্ড পরিমাণে ছিল। বন্ধুরা দেখে রাখো এই দোকানটায়, এই দোকানটা এত সুন্দর সুন্দর জগন্নাথ ছিল, আমার না তুলে আর পারছিলাম না, এত ভালো লাগছিল জগন্নাথগুলোকে। ওই ছোট জগন্নাথ সামনে দেখো, আমি জিজ্ঞেস করছিলাম 1200 টাকা বলছিল, 1200 করে বলছিল। আর এই দাদা খুব সুন্দর অঙ্গরাগ করে, অঙ্গরাগ এত সুন্দর করছিল, দাদাকেও জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে অঙ্গরাগ সব ঠাকুরের করেন কি না, কীরকম কী নেন। আমাদের একটা 4 নম্বরের গোপাল আছে, তো ওনাকে জিজ্ঞেস করছিলাম কত পড়বে, তো উনি বলছিলেন 500 টাকা মতো পড়বে পুরো টোটাল সুন্দর করে করতে গেলে, ওরকমই আসবে। খুব ভালো লাগছিল, গোপালগুলোকে খুব সুন্দরভাবে অঙ্গরাগ করছিলেন। এইটা একদম ছোট্ট গোপালের অঙ্গরাগ করছিলেন। এই দেখো রোহিণী দোকানের নাম, দেখো এবার প্রচুর দোকান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আর আজকে শনিবার, আর শনিবার দিন জানোই শনি মঙ্গলবার করে বা বিশেষ দিনে এত ভিড় হয় ওখানে, আমাদেরও অবস্থা ভিড়ে প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আর সেখানে গিয়ে 200 টাকা করে লাইনে দাঁড়িয়েছিলাম। 200 টাকা করে দিলে কি হবে, প্রচণ্ড ভিড় ছিল। 3 জনে গিয়েছিলাম, 600 টাকা নিয়েছে, বাট প্রচণ্ড 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 ভিড় ছিল। এত ভিড় ছিল, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। দেখো অবশেষে এই দোকানটায় এসে আমরা কিছু খাবার খেয়ে নেব, ঢুকে পড়ছি ভিতরে। প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেয়েছিল, ঢুকেই আমরা জল, একটা ঠান্ডা জল ছোট অর্ডার করেছি। তারপর দেখো কচুরি খেয়েছিলাম। টাটা।